বারাসাত জেলা নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় ও হালিশহর ইচ্ছেডানার উদ্যোগে নৈহাটি ঐক্যতান মঞ্চে আয়োজিত হল জেলা স্তরের যুব সংসদীয় পরিকাঠামো প্রতিযোগিতা 2024। জেলায় প্রায় 1 ডজন স্কুল যেমন রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, নোনাচন্দ্রপুকুর উমাশশী হাই স্কুল, হালিশহর বালিভাড়া সরস্বতী বিদ্যা মন্দির, ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা, সন্ধিয়া হাই স্কুল, কাকিনাড়া আর্য বিদ্যালয়, পানপুর মাখনলাল বিদ্যাপীঠ, হালিশহর আদর্শ বিদ্যাপীঠ, MSKA ইন্ডিয়া, শিউলি বালিকা বিদ্যালয়, শান্তিনগর হাই স্কুলের বহু ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারীরা, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব এই বিষয়ে কি জানালেন হালিশহর ইচ্ছেডানার সম্পাদক দেবাশিস দাস। হালিশহর ইচ্ছেডানার পক্ষ থেকে ঠিক কী প্রোগ্রাম হচ্ছে? এটা হলো ডিস্ট্রিক্ট লেভেল নেবারহুড ইউথ পার্লামেন্ট। এখানে মক ইউথ পার্লামেন্টের কম্পিটিশান হচ্ছে ইন্টার স্কুল। আমাদের উত্তর 24 পরগনার মধ্যে 12টা স্কুল এখানে কম্পিটিশানে নাম নথিভুক্ত করেছেন এবং তারা কম্পিটিশানে আছে। যারা মক পার্লামেন্টের একটা কম্পিটিশান হচ্ছে, সেখানে এই প্রোগ্রামটাই হচ্ছে। এখানের সঙ্গে জড়িত আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, NYKS, যারা এটা অর্গানাইজ করছে, মেন অর্গানাইজ। আমরা তার পার্ট হিসাবে হালিশহর ইচ্ছেডানা রয়েছি। মেন যারা অর্গানাইজার তারা হলো NYKS, নেহেরু যুব কেন্দ্র, বারাসাত, উত্তর 24 পরগনা, তাদের মাধ্যমে। একদিনেরই প্রোগ্রাম, আজকেরই একদিনেরই প্রোগ্রাম। স্কুল আছে বলতে ব্যারাকপুরের কিছু স্কুল আছে, হালিশহরের স্কুল আছে, বনগাঁর স্কুল আছে, কাকিনাড়া আছে, মানে আমাদের সাব ডিভিশন মধ্যে যতগুলো আছে সবগুলো মোটামুটি আছে। হ্যাঁ, না দেখুন, এবছর সেই সুযোগ সুবিধাটা আগের বছর নেই। আমাদের এই যে অনলাইনে একটা রেজিস্ট্রেশন প্রসেস চলছে, এদের মাধ্যমে ভবিষ্যতে তাদের তুলে আনার একটা পরিকল্পনা চলছে। এদের নিয়ে বড় আকারে যদি কিছু একটা করা যায়, সেটা যেহেতু ইলেকশনটা এই বছর রয়ে গেছে, সেই জন্য সেই অ্যাক্টিভিটিটা হয়তো এই বছর হবে না, নেক্সট ইয়ার থেকে সেগুলো হয়তো হতে পারে। হ্যাঁ, এটা রাজ্য লেভেল, মানে এটা যেহেতু রাজ্য এবং অল ইন্ডিয়া লেভেলে ভার্চুয়ালি হয়েছে, এবং তার মধ্যে থেকে আমাদের হালিশহরের একজন দেবলীনা মিত্র বলে, সে 8 স্ট্যান্ড করেছে। সেটা শুধুমাত্র হয়েছিল স্পিচের উপরে, নারী শক্তি এবং মিলেটের। সেইখানে দাঁড়িয়ে আমাদের নারী শক্তিতে বলেও 8 পজিশানে ছিল। ওয়েস্ট বেঙ্গলের বেসিসে 8 হয়েছিল। মানে 3 জনকে ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারতো। আমাদের দুঃখ সে পারেনি। ডিস্ট্রিক্টে আমাদের ফার্স্ট হয়েছিল, স্টেটে গিয়ে সে 8th হয়েছিল। হ্যাঁ, দেখুন, আমাদের হালিশহর ইচ্ছেডানার যদি প্রধান উদ্দেশ্য বলতে চান এই প্রোগ্রামটা করবার, তার একটাই উদ্দেশ্য, সেটা হলো দেখুন, আমাদের সমস্ত কিছুটা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত। মানে আমরা কি খাবো, আমরা কি পড়বো, সেটা সমস্ত রাজনৈতিক নেতারা ডিসাইড করে। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা শিক্ষিত সমাজ যাতে রাজনীতিতে আসে। শুধুমাত্র মানে আমরা যেটা চলিত হয়ে এসছে সেটার থেকে বেরিয়ে এসে শিক্ষিত ছাত্রছাত্রীরা যাতে রাজনীতিমুখী হয়, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা করে। আমার নাম দেবাশিস দাস, আমি হালিশহর ইচ্ছেডানার সম্পাদক। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়।